বিছানা এইসব এগুলো আপনার অভ্যাস আছে, আপনারা প্রকাশ করেনি, কোথাও ফেসে গেছেন তাই বিয়ে করেছেন। চরিত্রের কথা বলছে, যারা কালীঘাটের উচ্ছিষ্ট খেয়ে জীবন কাটিয়েছে, আজকে বিজেপির উচ্ছিষ্ট খেয়ে বেঁচে আছে, তারা দিলীপ ঘোষকে ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। আপনাকে বলতাম না, কিন্তু অনেক বেশি আপনি কথা বলছেন। আপনি ফেসে গেছেন, আপনি আরো দুজনের সঙ্গে ফেসে গেছেন, তাই এখানে বিয়ে করেছেন। যারা 4টে বিয়ে করে 14টা গার্লফ্রেন্ড রাখে, রাত্রের জীবন একরকম, দিনের জীবন একরকম, তারা দিলীপ ঘোষকে ত্যাগী ভোগী বলছে। আহাম্মক। অনেক কিছু আছে। আমরা দিল্লিতে কোথায় অ্যাক্সিডেন্ট আছে আমরা জানি না। আমরা তো ব্যবসা করি কলার উঁচু করে। তৃণমূল কংগ্রেসের আমলের আগেও ব্যবসা করেছি। আমার অ্যাসেন্ট দেখুন, আমার বাবা বিজনেস করে, আমার বাবা চাকরি করতো। আমরা থাকলে পার্টিটা চলে। আর এই দালালরা যেদিন থেকে পার্টিতে এসে বিজেপির গন্ধও চলে গেছে, বিজেপির স্বাদও চলে গেছে, লোক বিজেপির ভরসা করতে পারছে না। তাই ভরসা ফিরিয়ে আনার জন্য লড়াই করুন, নাটক করবেন। একটা নতুন বিতর্ক তৈরি হয়েছে। আপনার ভোট নির্বাচন, আপনার প্রতিদ্বন্দ্বী মিস্টার সৌমিত্র খাঁ, তিনি এখন বিজেপি সাংসদ। তিনি দিলীপ ঘোষ সম্পর্কে কিছু মন্তব্য করেছেন, আবার দিলীপ ঘোষ পাল্টা বলেছেন ওর ঠিক আছে। মানে এরকম একটা সুন্দর বিষয় আসে চলছে, দিলীপ ঘোষ ভার্সেস সৌমিত্র খাঁ, সৌমিত্র খাঁ ভার্সেস দিলীপ ঘোষ। আপনি কি বলবেন? এই যে সৌমিত্র খাঁ নিয়ে তো আপনিও বারবার সরব হয়েছেন যে সৌমিত্র দিলীপকে আক্রমণ করছে নানান কারণে। সৌমিত্র সম্পর্কে আপনার কি অভিমত? দেখুন, প্রথম কথা হচ্ছে যে ব্যক্তিটিকে নিয়ে আপনি প্রশ্ন করছেন, তাকে আমি মানে সেই ডাস্টবিনের আবর্জনার থেকে বেশি কিছু মনে করি না। কিন্তু যেহেতু আপনাদের সংবাদ মাধ্যম মিডিয়া বন্ধুদেরকে আমি সম্মান করি, তাদের কাজটাকে সম্মান করি, সেজন্যই আমার হয়তো ইন্টারভিউটা দেওয়া। আর দেখুন, একটা কথা বলে রাখি, কেউ বারবার দল বদলে ধান্দাবাজি করে নিজের চরিত্রহীন